আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের ১১ অধ্যায় এবং ১১ অধ্যায় মাত্র ১০টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। আমরা চেষ্টা করব এই ১০টা বহু নির্বাচনী প্রশ্নই আজকে বিস্তারিত আলোচনা করতে। সবার প্রথমে আমরা চলে আসি ১ নম্বর প্রশ্নে। বলা আছে কারখানা উপরিব্যয় বলতে কোনটিকে বোঝায়? কারখানা উপরিব্যয় বলতে কোনটিকে বোঝায়? কারখানা উপরিব্যয় মানে হচ্ছে কারখানার জন্য যেই খরচগুলো হয় বা কারখানার ভিতরে যেই খরচগুলো হয়। দেখো, পরোক্ষ কাঁচামাল এটা একটা কারখানা উপরিব্যয়, পরোক্ষ মজুরি এটা একটা কারখানা উপরিব্যয়, কারখানার ভাড়া, বিদ্যুৎ এগুলোও কি আমার জন্য একটা কারখানা উপরিব্যয়। তাহলে আমরা ১ নম্বর প্রশ্নের উত্তর হিসেবে নিতে পারি কোনটা? খ নম্বর প্রশ্ন, খ নম্বর অপশনটাকে। ওকে। এরপরে দেখো আমাকে কি বলেছে ২ নম্বর প্রশ্নে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত খরচগুলো হলো। উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ সবগুলাই, যত ব্যয় হয় উৎপাদন রিলেটেড সবগুলো হচ্ছে উৎপাদন ব্যয় সম্পর্কিত খরচ। যেমন যন্ত্রপাতির অবচয়, টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ, আসবাবপত্রের মেরামত, এগুলো সবই আমার উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ ১, ২ এবং ৩। চলে যাব আমরা ৩ নম্বর প্রশ্নে। বলা আছে জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ। জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ হচ্ছে ছাঁচ বা ফরমাত তৈরি। দেখো, আরোপণযোগ্য খরচ হচ্ছে ওই নির্দিষ্ট কাজের জন্য একটা খরচ করা এবং এটা শুধুমাত্র ওই কাজের জন্যই খরচ করা। ওই কাজটা শেষ, তো ওই খরচের আর কোনো উপযোগিতা বা কার্যকারিতা নাই। যেমন জুতা তৈরি করার আগে তুমি দেখবা যারা জুতা তৈরি করে ওদের ওইখানে মানে পায়ের মতো করে কাঠের একটা পা বানানো থাকে, যেটাকে আমরা জুতা তৈরির ফর্মা বলি। তো ওইটা কিন্তু শুধুমাত্র জুতা তৈরি করার জন্যই বানানো, অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু এটা বানানো না। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ৪, ৫, ৬ এর জন্য একটা উদ্দীপক পড়ে এরপরে আমাদেরকে উত্তর করতে হবে। দেখি কি বলা আছে। মুখ্য ব্যয় ৫০,০০০, কারখানা উপরিব্যয় ১০,০০০, প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০, বিক্রয় উপরিব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০% এবং মুনাফা মোট ব্যয়ের ২০%। প্রশ্নে বলেছে বিক্রয়ের পরিমাণ কত? ভাই আমরা বিক্রয়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে মোট ব্যয় যোগ মুনাফা। আমি যদি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করি তাহলে আসলে আমার নিট বিক্রয় বের হয় বা বিক্রয় বের হয়, যেটাই তুমি বলো না কেন। আচ্ছা, তো আমি তো মোট ব্যয়ের পরিমাণ জানি। মুখ্য ব্যয়, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, এগুলো সব যোগ করে দিলে আমার বিক্রয়ের পরিমাণ, এগুলো সব যোগ করলে আমার মোট ব্যয়ের পরিমাণ বের হয়ে যাবে, তাই না? তাইলে আমি যদি এগুলো একটু যোগ করি, দেখি তো ভাই কি কি আছে। আছে হচ্ছে আমার ৫০,০০০, ১, ২, ৩, ৪, ৫০,০০০। আছে কারখানা উপরিব্যয় ১০,০০০, আছে প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০, আছে বিক্রয় উপরিব্যয় ৩,০০০। যদি সবগুলো যোগ করি আমরা তাহলে এখানে কত আসে? ৫০ আর ১০ ৬০, ৬০ আর ৮ হচ্ছে ৬৮,০০০ টাকা। ওকে। মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে ৬৮,০০০। ভাইয়া মোট ব্যয় কত আমার এখানে? আমার সূত্র কি ছিল? আমার সূত্র ছিল আমি মোট ব্যয়ের সাথে যোগ করে দিব মুনাফার পরিমাণ, তাই না? আচ্ছা, মোট ব্যয় কত আছে ভাইয়া? মোট ব্যয় আছে হচ্ছে আমার ৬৮,০০০ টাকা। এটার সাথে যোগ করে দিব মুনাফা। মুনাফা কত পার্সেন্ট? বলেই দিছে মুনাফা মোট ব্যয়ের ২০%। মুনাফা মোট ব্যয়ের ২০%। মোট ব্যয় হচ্ছে আমার ৬৮,০০০ ইন্টু ২০%। ৬৮,০০০ ইন্টু ২০%। মুনাফা হচ্ছে আমার ১৩,৬০০ টাকা। ১৩,৬০০ টাকা। তাহলে এখানে লিখি আমি ১৩,৬০০। তাহলে ৬৮,০০০ যোগ ১৩,৬০০ করলে আমার এখানে আসতেছে হচ্ছে ৮১,৬০০ টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা ভাইয়া? বিক্রয় মূল্য ৮১,৬০০ টাকা। কোথায় আছে? এই যে ক নম্বরে আছে, তাহলে উত্তর হচ্ছে ক। এরপরে কি বলা আছে ৫ নম্বরে? মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ ১৩,৬০০ টাকা। কোথায় গেল ১৩,০০০? এই যে ১৩,৬০০ টাকা। ৬ নম্বর প্রশ্নে বলেছে মোট উপরিব্যয় কত? মোট উপরিব্যয় কত? আচ্ছা, উপরিব্যয় কি কি আছে? কারখানা উপরিব্যয় আছে ১০,০০০ টাকা,
প্রশাসনিক উপরিব্যয় আছে 5,000 টাকা, বিক্রয় উপরিব্যয় আছে 3,000 টাকা। আর কি কোনো উপরিব্যয় আছে? না, আর কোনো উপরিব্যয় নাই। তাহলে হচ্ছে 10 আর 5 15, 15 আর 3 18, 18,000 টাকা। তাহলে আমাদের উত্তর কি? এই 6 এর উত্তর হচ্ছে আমার জন্য খ, 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব 7 নাম্বার প্রশ্নে। বলা আছে অফিস উপরিব্যয় হলো, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে আমি অফিসের জন্য যেই টাকাটা খরচ করতেছি, আমি আমার প্রশাসনিক ব্যয় নির্বাহ করার জন্য যেই খরচটা করতেছি। যেমন আমি বলতে পারি টেলিফোন বিল, আমি বলতে পারি মণিহারি দ্রব্যাদি ক্রয়, অর্থাৎ 1 ও 3, 1 ও 3 অর্থাৎ খ নাম্বারটা। দেখো শোরুম ভাড়া, এটা হচ্ছে একটা বিক্রয়ের জন্য খরচ। এটা কিসের জন্য? বিক্রয়ের জন্য একটা খরচ। এটা একটা বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। ক নম্বর প্রশ্নে আমরা যাব কোনটি বিকৃত, এই কোনটি বিকৃত উপরিব্যয়, সোজা কথা কোনটা বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় বা বিক্রয় করার জন্য খরচ কোনটা? বিক্রয় উপরিব্যয় বা বিক্রয় করার জন্য খরচ হচ্ছে বিজ্ঞাপন খরচ। কোনটা ভাইয়া? বিজ্ঞাপন খরচ। এটা হচ্ছে কি? বিক্রয় করার জন্য একটা খরচ, তাই না? তাহলে উত্তর কি? 8 উত্তর হচ্ছে আমার জন্য ক। চলে যাব 8 পরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 9। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন বলেছে বিকৃত পণ্যের ব্যয়। এই বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্রটা কি, তাই না? এই বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্য মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। 10 নম্বর প্রশ্নে চলে যাব বই প্রকাশনী প্রতিষ্ঠানের কাগজ ক্রয়ের ব্যয় কোন ধরনের ব্যয় উপাদান? কাগজ ক্রয়ের ব্যয় এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কাঁচামাল। দেখো আমার একটা পণ্য উৎপাদন করতে যেই উপাদানগুলো লাগে সেই উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে কাঁচামাল। এখন কোনটা প্রত্যক্ষ কাঁচামাল, কোনটা পরোক্ষ কাঁচামাল? একটা পণ্যদ্রব্য উৎপাদনে সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয় ওই সমস্ত উপাদানকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল, তুলনামূলক কম ব্যবহৃত হয় ওইটাকে আমরা বলি পরোক্ষ কাঁচামাল। যেমন বই বানাইতে গেলে কাগজ এটা কিন্তু সবচেয়ে বেশি লাগে, তাহলে কাগজ হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে খেয়াল করে দেখো আমাদের 11 অধ্যায়ে যে 10টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই খুব সুন্দর করে আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে আবার আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।